চিন্তা করলেন আমাকে যেহেতু আল আমিন বলা হয়, আমার তো এখনই সময় একটা সংঘবদ্ধ প্রচেষ্টা করা। এই সমাজের গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো, তাদের উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, সামাজিকভাবে বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়, নারীদেরকে বিভিন্নভাবে অপমান করা হয়, শিশুদেরকে হত্যা করা হয়, নারী শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হয়। এই জায়গাতে আল্লাহ নবী চিন্তা করলেন একটা সংঘবদ্ধ প্রচেষ্টা করা দরকার। আল্লাহ নবী 17 বছর বয়সে যেই সংগঠনটি করেছিলেন তার নাম ছিল হিলফুল ফুজুল। এখনো দেখবেন অনেক জায়গাতে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালানোর জন্য বিভিন্ন সংগঠন করে, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, সূর্য উদয় পরিষদ, বিভিন্ন সামাজিক কার্যক্রম করতে চায় তারা। আমি বলবো আজকের আলোচনা থেকে তাদেরকেও সহযোগিতা করা আমাদের জন্য জরুরি। সংগঠন করা হলো। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ছিল 5টি। কয়টি? জোরে কোন কয়টি? এখনো সবাই বলেন না, আমার দিকে তাকান। হিলফুল ফুজুল সংঘের যেই লক্ষ্য উদ্দেশ্য ছিল তা ছিল কয়টি? 1 নাম্বার লক্ষ্য উদ্দেশ্য নিঃস্ব অসহায় দুর্গতদেরকে সেবা করা। সুবহানাল্লাহ কোন। যারা নিঃস্ব, যারা অসহায়, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, টাকা নাই, পয়সা নাই, অর্থের জন্য চিকিৎসা করতে পারে না, এই ধরনের লোক সমাজে এখনো আছে নাকি নাই? অনেক মানুষ আছে যারা নিঃস্ব, জায়গা জমিন নাই, অসহায়। অসহায় বলতে বোঝানো যায় টাকা আছে ঠিকই কিন্তু কথা বলতে পারে না, সমাজের মানুষগুলো তারে ভালো চোখে দেখে না, এই ধরনের অসহায় লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই লক্ষ্য নির্ধারণ করলেন অসহায় মানুষ যারা, অসুস্থ মানুষ যারা, এবং যারা বঞ্চিত মানুষ, তাদের আমরা সেবা করব। সুবহানাল্লাহ। এটা ছিল কয় নাম্বার লক্ষ্য? 2 নাম্বার লক্ষ্য ছিল অত্যাচারীদেরকে সাহায্য করা। যারা অত্যাচারিত হচ্ছে, যারা নির্যাতিত হচ্ছে, তাদেরকে সাহায্য করা। কি করা? আর এখন সাহায্য তো করেই না, পারলে উল্টা তার উপরে আরেকটা ঝামেলা চাপাইয়া দেয়। আছে নাকি নাই? কথা কি আপনারা বুঝেন? সাউন্ডটা মনে ক্লিয়ার না। ঠিক, সাউন্ডটা মনে ক্লিয়ার না, একটু ঘুম ঘুম করতেছে, একটু হালকা কমাই দাও। অত্যাচারীদেরকে সাহায্য করা। এখন অত্যাচারী লোক আছে সমাজে, তাদেরকে সাহায্য করার কেউ নাই। আল্লাহ নবী দেখলেন